দর্শক আসসালামু আলাইকুম। আমি একটি বিমের সামনে বসে আছি। এই বিমটির সাইজ আছে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এটা আমাদের এই যে আন্ডারগ্রাউন্ড নিচে করা হয়েছে, তার উপরে যে স্ল্যাবটি, যেটি আমাদের প্রথম ফার্স্ট ফ্লোরে স্ল্যাব হবে, ফ্লোর হবে, সের উপরে দাঁড়িয়ে আছি, যেটা আমাদের নিচু জায়গা। এই জন্য আমরা দেখেন এটা বিমটা, এটা 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটা বিম করেছি। এই যে বিমটা দেখতে পাচ্ছেন, এটির হাইট যদি আমি দেই, হাইট আছে স্ল্যাব সহ 15 ইঞ্চি হবে কাস্টিং, এবং পাশে আছে 12 ইঞ্চি। এখানে দেখেন আমরা রড ব্যবহার করেছি। এখানে দুইটা টপ, এটাকে বলা হয় টপ রড। টপ দুইটা 16 মিলি রড স্ট্রেট রয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন নিচেকে বলা হয় বটম রড। এই বটম দেখতে পাচ্ছেন, বটমের মধ্যে তিনটি 16 মিলি রড স্ট্রেট রয়েছে। মানে আমার উপরে দুইটি স্ট্রেট রয়েছে 16 মিলি, এবং নিচে তিনটি 16 মিলি রড স্ট্রেট। আর এখানে দেন এক্সট্রা টপ, এটাকে বলে এক্সট্রা টপ। এই এক্সট্রা টপ গুলো তিনটি 16 মিলি রড, এখানে মাঝে একটা রয়েছে, আর দুই পাশে দুইটা এক্সট্রা টপ রয়েছে। এক্সট্রা টপ গুলো সব হুক করা আছে। আর এই যে রিং গুলো দেখতে পাচ্ছেন, এটিকে বলে সাপোর্ট জোন, আর এটি হলো মিডিল জোন। সাপোর্ট জোন 4 ইঞ্চি পরপর বাঁধা হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি পরপর, আর এখানে 6 ইঞ্চি পরপর বাঁধা হয়েছে। অবশ্যই যারা ভবন করতেছেন বিমের ক্ষেত্রে খুবই এই স্টিরাপ গুলো বাঁধা, প্লাস কত ইঞ্চি পর পর আছে, ডিজাইনে যেভাবে দেওয়া আছে সেভাবে যেন বাঁধা হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম।